আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এজে লাজেন্স লাইব্রেরিতে। আজকে আমি একটা বায়োগ্রাফি নিয়ে এসেছি। যে বায়োগ্রাফিটা আমি এন্ট্রি করব, আপনাদেরকে একটু আমার সাথে দেখিয়ে দেবো আমরা কিভাবে বায়োগ্রাফিটা এন্ট্রি করব। আমাদের লাইব্রেরিতে যদি কখনো বায়োগ্রাফি এন্ট্রি করার প্রয়োজন হয়, তাহলে সেকশনে আমরা কিভাবে বায়োগ্রাফিটা ইনক্লুড করব, সেটা নিয়ে অনেকেরই অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। তো আশা করছি এই ভিডিওর পরে আর কোনো কনফিউশন থাকবে না। চলেন আমরা একটু ডিসক্রিপশানে চলে যাই। আমার লাইব্রেরিতে কিছু বই এসেছে। আমি এর আগেও অন্য ভিডিওতে এই বইগুলো হয়তো অন্য পারপাসে ইউজ করেছিলাম। তো এই 4টা বই আমি দেখাবো আজকে, যে এই 4টা বই ইউজিসি থেকে এসেছে। তো ডিডিসি ইউজ করে আমি এদের কল নাম্বার দিয়েছি, কল নাম্বার বিল্ড করে নিয়েছি। আর এখন আমি দেখাবো যে আমরা কিভাবে আমাদের এক্সেশন রেজিস্টারে এগুলোকে ইনক্লুড করব। আমি আমার বইগুলোকে ডিডিসি নাম্বার দেওয়ার জন্য ডিডিসির 21তম সংস্করণটা নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সিয়ার্স লিস্টটাও আমি নিয়ে নিয়েছি সাথে। তো ডিডিসির 4টা ভলিউম থাকে, আপনারা জেনে থাকবেন। আমার এর আগের ভিডিওতে হয়তো আমি বলেছি। ডিডিসি 4টা ভলিউম নিয়ে আমি এখন আর আলোচনা করছি না তাহলে। তো এই পারপাসটা এখানেই থাকলো। আর আমি এখন চলে যাচ্ছি তাহলে আমরা কিভাবে আমাদের ইন্ডেক্স থেকে আমাদের বিব্লিওগ্রাফির নাম্বারটা আমরা কিভাবে বের করব। সাবজেক্ট অনুযায়ী আপনারা যেহেতু ইন্ডেক্স থেকে বের করবেন, তো এটা যেহেতু বিব্লিওগ্রাফি, আমরা জানি যে বিব্লিওগ্রাফির এটাও হিস্ট্রির আন্ডারে পড়বে, 900-এর আন্ডারে পড়বে। আমি এই যে আমার এক্সেশন রেজিস্টার বের করে নিয়েছি। আমার এক্সেশন রেজিস্টারে এই পর্যন্ত যা বই ইনক্লুড করা হয়েছে, তার পরবর্তী সিরিয়ালটাই কিন্তু এই বইগুলোর পড়বে। যেমন আমার এখানে আছে 7400 সামথিং বই হবে। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, 7423 পর্যন্ত আমার এন্ট্রি করা আছে রেজিস্টারে। এবার আমার হবে 7424 থেকে আমার এন্ট্রি দিতে হবে। এখানে বইগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে নিবেদিত গল্প, প্রবন্ধ, কবিতা এরকম টাইটেল দেয়া আছে। তো যাই হোক, সবগুলোই কিন্তু আসলে বায়োগ্রাফিক্যাল হবে, কেননা বঙ্গবন্ধুকে নিয়েই কিন্তু সবগুলো লেখা। আর এগুলো কিন্তু সংগ্রহিত কালেকশন। পার্সনকে নিয়ে যদি কোনো সংগ্রহ তৈরি করা হয়, আর সেটার জন্য কিন্তু আলাদা করে তার জন্য আলাদা একটা কল নাম্বার আছে। তো আমি যখন কল নাম্বার বিল করেছি, সেটা তো আপনারা ডিডিসিতেই দেখতে পাবেন, আমিও দেখতে পেয়েছি। যাই হোক, যে আমি ইনক্লুড করে নিচ্ছি টাইটেলে, আমি টাইটেলটা লিখে নিচ্ছি। টাইটেলটা এক্স্যাক্টলি যেভাবে আছে আপনারা ওভাবেই দেবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে নিবেদিত গল্প হলে গল্প, প্রবন্ধটা যেটা আগে ফার্স্ট ইনক্লুড করবেন সেটাই আপনারা এন্ট্রি দেবেন আর কি। আর এক্সেশনের সিরিয়াল নাম্বারটাও ইনক্লুড করে নেবেন। আর এখানটায় কিন্তু আমার অথরটা হবে না, কেননা এই বইগুলোর কিন্তু কোনো অথর নেই। এগুলো কিন্তু কালেকটিভ বুক। এই যে একটা উদযাপন কমিটি ছিল, বঙ্গবন্ধু শতবর্ষ উদযাপন কমিটি ছিল, তারা কিন্তু এই বইটাকে পাবলিশ করেছে। আর তারা তো পাবলিশার কমিটি ছিল আসলে, তারা তো আর পাবলিশার না। পাবলিশার সহায়তা যারা করেছে ওটাই কিন্তু ইনক্লুড হবে এখানে। যেমন এটা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্বাচিত যেই প্রবন্ধর বইটা, সেটা আগামী প্রকাশনী থেকে বের হয়েছিল। তো আগামী প্রকাশনী হবে, আর এডিশন তো হবে না, এই বইয়ের তো কোনো এডিশন নেই। সো এটার কোনো এডিশন হবে না। আর ইয়ার হবে 2020। আর পেজ নম্বর আপনারা দেখে নেবেন, পেছনের পেজে ইনিশিয়াল পেজ সহ দেয়া থাকে। তো বইয়ের পেছনে যে টোটাল পেজ দেয়া আছে, সেই টোটাল পেজটাকে আপনারা ইনক্লুড করে নেবেন। এবার আমি আইএসবিএন দিব। আইএসবিএন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার যেটা। তো আইএসবিএনটা প্রত্যেকটা বইয়ের পেছনেই দেয়া থাকে, অনেক সময় সামনেও দেওয়া থাকে। তো আপনারা একটু দেখে নেবেন আইএসবিএনটা কোথায় দেওয়া আছে, তো সেটা ইনক্লুড করে নেবেন। আর এই বইগুলোর পেছনে কিন্তু ইন্ডেক্স ইনক্লুড করা আছে। ইন্ডেক্সগুলোতে কিন্তু পেজ নম্বর সহ আমরা জানি ক্রমিকভাবে দেয়া থাকে লিস্টটা। আমরা যেন খুব দ্রুত আমার যে তথ্যটা প্রয়োজন সেটা যেন আমি দ্রুত পেতে পারি, তার জন্য কিন্তু ইন্ডেক্স দেয়া থাকে। তো এই যে আমার পৃষ্ঠা নাম্বার ছিল 280, তো আমি 280 দিয়ে নিয়েছি। আমার এই যে দেখতে পাচ্ছেন আপনার আইএসবিএন আমি লিখে নিচ্ছি আমার বইয়ের এখানটাতে, আইএসবিএনটা লিখে নিচ্ছি 978984984। কিন্তু বাংলাদেশের বইগুলোতে কিন্তু প্রত্যেকটা বইয়ে কিন্তু 13 ডিজিট হওয়ার পরে 984টা ইনক্লুড করা হয়।
আপনারা জেনে থাকবেন, যদি না জেনে থাকেন আজকের পর হয়তো জানা হয়ে যাবে যে 984টা কিন্তু বাংলাদেশে ইনক্লুড করা হয় যখন থেকে 13 ডিজিট করা হয়েছে। এই যে আমি কল নাম্বার বিল করে নিয়েছি, ওটা একটু লিখে নিয়েছি বইয়ে, যেন বইয়ের বিভিন্ন জায়গায় কিন্তু কল নাম্বারটা ইনক্লুড করা থাকে, কেননা কোনো একটা পেজ যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তখন কিন্তু অন্যটার হেল্প নেওয়া যায় আসলে। তো এই যে আমি কল নাম্বারটা এখানে আমার এক্সেশন রেজিস্টারে তারপর কল নাম্বারটা বসিয়ে নিচ্ছি। তারপর আমি প্রাইসটা ইনক্লুড করে নিব। আর ভেন্ডর তো হবে না, এটা ইউজিসিতে যেহেতু আমার এখানে একটা রিমার্ক কলাম আছে, রিমার্কে আমি হচ্ছে এটা ইউজিসি ডোনেশন এটা লিখে রাখবো। এই যে আমার কল নাম্বার লেখা হয়ে যাচ্ছে 923.25492। এটা হচ্ছে আমার এই বইটার কল নাম্বার, আর এটা 2022 সালে পাবলিশড হয়েছে। কপি নাম্বার দিচ্ছি 1। কপি নাম্বার আপনারা এখানে ইনক্লুড না করে কপি নাম্বারের জন্য যদি এক্সেশনে আলাদা করে কলাম থাকে তাহলে ওখানে লিখে নেবেন কপি নাম্বারটা। যেমন এই যে প্রাইজের ঘর আছে, তো প্রাইজের ঘরে আমি হচ্ছে প্রাইসটা লিখে নিব, আর কপি নাম্বার 1-এ কপি লিখুন, রিমার্ক দেখতে পাচ্ছেন, রিমার্কে লিখে নিব ইউজিসি ডোনেশন। যাই হোক, এভাবে কিন্তু আমি প্রত্যেকটা বইকে এই এক্সেশন রেজিস্টারে ইনক্লুড করে নিব। তাহলে আমার 7424 ছিল এটা, আর নেক্সট হবে নিবেদিত গল্প হবে, প্রবন্ধটা ছিল নিবেদিত প্রবন্ধ ছিল 24, 7424, 7425 হবে নিবেদিত গল্প, তারপরে কবিতা আছে, আমি সেটাকে তারপরে ইনক্লুড করে নেব। এভাবে আপনারা সিরিয়ালি ইনক্লুড করে নেবেন। এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিবেদিত গল্প, তারপর একটা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিবেদিত প্রবন্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিবেদিত গল্প, কবিতা। তো সবগুলোকে আমি সিরিয়ালি ইনক্লুড করে নিচ্ছি। এটা কিন্তু সম্পাদনা করেছিলেন সেলিম হাসান। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রকাশনী, কিন্তু প্রকাশনা সহযোগী আছে এখানে, আপনারা এটা নিয়ে অনেকে কনফিউজড হয়ে যাবেন হয়তো। তো এখানে কিন্তু আগামী প্রকাশনীটাই হবে, প্রত্যেকটা বইয়ের কিন্তু আলাদা আলাদা করে প্রকাশনী, যদিও একই কমিটি এটাকে সবগুলো বইকে পাবলিশ করেছে 6টা বই, কিন্তু 7টা বই, কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা প্রকাশনা কিন্তু আলাদা আলাদা, প্রকাশনা সহযোগী কিন্তু আলাদা। আর এখানে কিন্তু ওই উদযাপন কমিটি হবে না, হবে কিন্তু প্রকাশনার নামটাই হবে। আর রিমার্কের এখানে আপনারা চাইলে ওই কমিটির নাম ইনক্লুড করতে পারেন, আদারওয়াইজ ইউজিসি আমাদেরকে প্রোভাইড করেছে, সো আমরা ওটা আমাদের প্রসিডিওর অনুযায়ী আমরা ইনক্লুড করেছি। প্রত্যেকটার কিন্তু কপি নাম্বার 1 হবে, কারণ আমার এখানে 7টা কপি এসেছে ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটার একটা একটা করে কপি এসেছে, তো আমি একটা করেই কপি নাম্বার 1-ই দিব। আমার লাইব্রেরিতে একটা কর্নার রয়েছে বঙ্গবন্ধু কর্নার বলে, ওই কর্নারে আমি হচ্ছে এই বইগুলোকে রাখবো। আমার যদিও ওখানটায় আরও অনেক কালেকশন রয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে অনেক বই রয়েছে সেখানটায়, তো বঙ্গবন্ধুর এই বইগুলো আমি সেখানে রাখবো। এই যে তারপরে হচ্ছে আপনারা যখন আপনাদের রেজিস্টার হয়ে যাবে তখন হচ্ছে আপনারা এই এক্সেশন নাম্বারটা যেটা দাঁড়ালো, সেই এক্সেশন নাম্বারটা, যেমন আমি 7424 ছিল আমার একটা, আপনারা দেখেছিলেন, তো ওটার সাথে ওটার কল নাম্বারটা সহ প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করার পরে আপনি এগুলোকে লেবেলিং করবেন আপনার বুক সর্টারকে দিয়ে, আপনি এগুলোকে বইয়ের গায়ে লাগিয়ে নেবেন। তো এই যে আমি একটা স্যাম্পল হিসেবে দেখিয়ে দিয়েছি, এই যে এখানটা আমরা এইভাবে ইনক্লুড করি। হাজার নয়, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।